উঠাও 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 উঠাও। আরে সেই, আর এই যে দেখেন পানিতে খালি মাছ। কেমনে ভাই এত মাছ কেমনে? Hey everyone, good morning from ইমাংরে মেঘালয়া। অ্যান্ড জায়গাটা এমন একটা জায়গায় যেটা বাংলাদেশ বর্ডার শেয়ার করে, এরকম একটা জায়গা। আমরা ম্যাপে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ময়মনসিংহের নেত্রকোনার পাশে মেঘালয়ের ওই অংশটা আছি, এই কারণে একটু কানেক্টেড ফিল করতেছি, বেশ ভালো লাগতেছে। আর আজকের ভিডিওতে আমরা দুইটা জায়গা এক্সপ্লোর করবো এবং রাশ রাইড দিব ভাই। রাশ মানে রাশ। আর হ্যাঁ, আমি মেঘালয় ট্রিপে এবার আসছি কিছু জায়গা এক্সপ্লোর করার জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। বাংলাদেশ থেকে যারা চান ইন্ডিয়াতে ট্রিপ করার জন্য, তাদের জন্য একটা পথ ক্রিয়েট করার চেষ্টা করতেছি। সো ডেসক্রিপশনে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইটাতে লাইক দিয়ে কানেক্টেড থাকতে পারেন। ইন্ডিয়াতে বিভিন্ন ট্রিপ করাবো, এটাই হচ্ছে ইচ্ছা আমার। তো আমরা হোমস্টের এই রুমটাতে ছিলাম, বাট আজকে থাকবো আমরা ওই কটেজটাতে। ভাই কেমন লাগতেছে? ফাটাফাটি। এটা বেস্ট জায়গা। মানে কেউ যদি শান্তি এক্সপ্লোর করবেন, শান্তি কারো যদি ভালো লাগে, এর থেকে ভালো জায়গা নেই। আমরা ব্রেকফাস্ট করব ঠিক এইখানটাতে। আর ব্রেকফাস্টে আমাদের আছে হচ্ছে রুটি, ভাজি, ডিম। ওকে, আমাদের বাইকগুলো থেকে প্যানিয়ার খোলা হচ্ছে, কারণ রাস্তা খুবই খারাপ এই কারণে আমাদেরকে প্যানিয়ার খুলেই যাইতে হবে। আজকে দেখতে পাবেন রাস্তা কাহাকে বলে, কত প্রকার ও কী কী। তো আমরা দুইজন দুই বাইকে যাচ্ছি, আর আমাদের সাথে গাইড আছে। হোয়াটস ইউর নেম? এরিক। ওকে এরিক, লেটস গো। সো এরিক আমাদের সাথে গাইড হিসাবে যাচ্ছে। অ্যান্ড এখানে একটা মজার বিষয় আছে, কি জানেন? মজার বিষয়টা হচ্ছে এটা ইন্ডিয়ার একটা রাষ্ট্র, বাট এখানে হিন্দি বুঝে না, ইংরেজিতে কথা হয়। আর ওদের এরা হচ্ছে গারো প্রজাতি। আমাদের দেশেও কিন্তু গারো প্রজাতি আছে। তো গারো প্রজাতির ওদের একটা নিজস্ব ভাষা আছে, ওরা ওই ভাষাতে কথা বলে, প্লাস ইংরেজিতে একমাত্র আমাদের সাথে কমিউনিকেট করতে পারে, হিন্দি টোটালি বুঝে না। দেখেন কি উপরে উঠতে হচ্ছে, বাইক এক গিয়ারে পারতেই কষ্ট হয়ে যাচ্ছে। ভাই এটা কি রাস্তা নাকি অন্য কিছু? হাই রে, ওয়াও, এই দিকটা তো জোস। হ্যাঁ, এই যে এই পোকাটা ঢুকছে। আচ্ছা, এখানে রাইড করতে বেশ ফান লাগতেছে অ্যান্ড লাইফ টাইম এক্সপিরিয়েন্স। জাস্ট সিনারিগুলো দেখেন ভাই, এখনও তো রোদ উঠে নাই। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কপালটা খারাপ। আর মেঘলা মেঘলা ওয়েদারে ফুটেজ খুব বাজে আসে ভাই। এই জায়গা আমরা চোখে যে সুন্দর দেখতেছি, আপনারা আসলে ক্যামেরাতে ওই সুন্দরটা দেখতে পাবেন না, কারণ যারা ক্যামেরা ইউজ করেন তারা জানেন যে ওয়েদার যদি ডাল হয়ে যায় তাহলে আর শ্যুট করে কোনো মজা নাই। ও ভাই, অফরোডের ফিল। ঘন ভয়ানক জঙ্গল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ভাই। পিওর জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করে আমাদেরকে 25 কিলোমিটার যেতে হবে। 25। ও রে ভাই, এটা আলটিমেটলি ফান। লাইফে ফার্স্ট টাইম করতেছি। এবার যা যা করতেছি লাইফে ফার্স্ট টাইম, মানে অতিরিক্ত এক্সট্রিম করে ফেলতেছি। মানে এক্সট্রিম করতে না চাইলেও হয়ে যাচ্ছে আর কি। অক্সিজেনে ভরপুর জায়গা ভাই।
ওঠাও 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 ওঠাও। আরে এই রাস্তায় যদি নাই পড়া হয় তাহলে কিভাবে হবে? আর এই বাইকটা কালকে থেকে 2 বার পড়লো আর কি। ওকে, ব্যথা পাইছো নাকি? ওকে, লেটস গো। ও নাইস, ওয়েলকাম টু ওয়ারিছড়া। বাইকটাকে পার্কিং করতে হবে এবং তারপরে বাকিটা পথ হেঁটে যেতে হবে। এই প্রথম আমি কোনো ট্রেকে হাঁটাহাঁটি করতেছি, মানে সেটার ক্রেডিট অবশ্যই নির্লিপ্তর। অ্যান্ড এই জায়গাটা মানে আমি কখনো করি নাই ট্রেকিং, বাট খুব ভালো লাগতেছে 40 মিনিট বাইক রাইড করে এরকম ঘন জঙ্গল। এই দিক দিয়ে কিন্তু আমরা বাইক নিয়ে আসতে পারতাম, হ্যাঁ চাইলে, কিন্তু অ্যালাউ করে না, কারণ ট্রেকিংয়ের যে মজাটা এটা পাবো না। আমরা যে বাইক চালাই এসব রাস্তা আমাদের জন্য আসলে কিছু না। ওকে, সো আমরা ফাইনাল স্টেপ দিচ্ছি, অ্যান্ড আপনারা নিশ্চয়ই ঝিরির আওয়াজটা আরও কড়াভাবে শুনতে পাচ্ছেন। অ্যান্ড 3, 2, 1। এখানকার পানি অনেক গভীর। এই জায়গাটার নামকরণের পিছনে এই গভীর ব্যাপারটা জড়িত। এখানে যে দেখতেছেন এই পানিটা একদম মানে কালারটা দেখছেন না, এই কালারটা হওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা ডিপ প্লাস হচ্ছে পরিষ্কার পানি, এবং আপনি এই পানি এখান থেকে খাইতে পারবেন, এত পরিমাণ ক্লিন। এবং আমার কথায় একটু মানে আসতেছে না, মানে কি বলে ওটা, বদ্ধ রুমের ভিতরে থাকলে যেরকম ওরকম ফিলটা হচ্ছে। ও মাই গড, ঝর্ণাটা দেখেন, এই যে এখান থেকে ঝর্ণাটা পড়ছে, অ্যান্ড রোদের আলোটা এমনভাবে আসতেছে, মানে জাস্ট অস্থির লাগতেছে ভাই, অন্যরকম ফিলিংস। সো আমাদের ওয়ারিছড়াটা ঘোরা টোটালি শেষ, এবং এখন বলা যায় নির্লিপ্তকে যে টোটালি এটা অতীত ছিল। এটা কাইন্ড অফ আমাদের বান্দরবনের আমিয়াকুম নাফাকুমের মতো সেম, বাট আমি এখনও সত্যি কথা বলতে ওইখানেই যাইতে পারিনি, তার আগে এখানে চলে আসছি। বাট এখানে যে আসবো এটা আমি জানি না, এর সম্পূর্ণ ড্রাইভার হচ্ছে নির্লিপ্ত, কারণ আমাকে ওইভাবে জানাই নাই। আমাদের প্ল্যান হয়তো যে আমরা আসবো, ঘুরবো, বাট এত সুন্দর প্লেস ঘুরে ফেলবো এটা ভাবতে পারিনি। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কেমন হইলো, একদম রিয়েল সাউন্ড। এখন কষ্টের ব্যাপার হচ্ছে এই পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। সো বাই বাই প্লেসকে, অ্যান্ড আসো ঘন জঙ্গলে আমরা এখন আবার ওঠা শুরু করি। কেমন? গুড, ভেরি গুড। বলো বলো, কথা বলো। যাদের এক্সপিরিয়েন্স নাই ট্রেকিং করার তারা আসিস না ভাই। আমি যা না হাঁপায়ে গেছি তার থেকে ও বেশি হাঁপায়ে গেছে। মানে আমি এখানে আধা ঘন্টা ধরে এসে বসে আছি, ও লেট। এটা সবার জন্য না ভাই, যতখানি আমরা নামছি আর যতখানি উঠতেছি। এখন বাইকে উঠেই আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। একটু দেরি করা যাবে না, কারণ আলো পড়ে গেলে নেক্সট ডেস্টিনেশনটা দেখতে একদম ভালো লাগবে না। সো আবার ওই রাস্তায় 40 মিনিট অফরোডিং করে বেরোবো। তবে আসার সময় যেহেতু অনেক দেখাইছি, যাওয়ার সময় অত একটা আর দেখাবো না। অনেকক্ষণ পরে ভাই ভালো রাস্তা পেয়েছি। হোমস্টেতে একটু ব্যাক করছিলাম, ফ্রেশ হয়ে আবার বের হইলাম। এদিকে সময় হচ্ছে বিকাল 3:30, অ্যান্ড আমরা আর ঘন্টা খানিক ভালোভাবে আলো পাবো। অবসরের মধ্যে পৌঁছে যাবো এবং জায়গাটা এনজয়ও করে নেব। ফাঁকা মাঠ দেখতেছেন,
এই ফাঁকা মাঠ ধরে হেঁটে আসছি, আবার হাঁটা শুরু। এই মাঠে আমাদের বাইক দুটাকে পার্কিং করলাম অ্যান্ড এগিয়ে যাচ্ছি। তবে এখানে মজার বিষয় হচ্ছে এখানে কোনো ট্যুরিস্ট নাই এখনো, বাট জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর। অথচ আমাদের বান্দরবনে দেখেন এরকম জায়গা দেখার জন্য মানুষ লাইন দিয়ে পড়ে থাকে, এখানে নাই। তার দুইটা রিজন আছে। এক হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য ঠিক হ্যাঁ, আছে, আমাদের জন্য কোনো ব্যাপার না, আমাদের এগুলোই ভালো লাগে। ভাঙাচোরা থাকবে, চালাই দিব। সৌন্দর্য দেখার জন্য আসলে এটুকু করতেই হবে, কিচ্ছু করার নেই। আর এবার জ্যাকেট পরে গেছিলাম রে ভাই। আর এই নদীর পাশ দিয়ে হেঁটে 1 কিলোমিটার যাওয়ার পরে আমরা এখন কি দেখতে যাচ্ছি আমরা? মাছ। মাছ? ইয়েস। কেন, নদীর মাছ? হ্যাঁ, মানে অনেক মাছ। শিওর? পুরো ক্লিয়ার। আচ্ছা, আমরা তাহলে এখানে মাছ দেখবো। ফিশ সেঞ্চুরি। দেখলেন আমরা কোন পথ হেঁটে এসেছি। 1 কিলোমিটার না, এটা মিনিমাম 2 কিলোমিটার তো হবেই। তো চলে আসছি। বাট এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন? দেখেন তো, অনলি পানি, তাই না? বাট দেয়ার ইজ সামথিং ইন দ্য ওয়াটার। ক্যান ইউ সি? ওয়েট, জাস্ট আমি কাছে যাই। এই দেখছেন দেখছেন কতগুলা মাছ! ও মাই গড! আমরা হচ্ছে মুড়ি নিয়ে আসছি অ্যান্ড মুড়িগুলা তাদেরকে দেওয়া হচ্ছে। মাছ দেখেন, ওরে ভাই, পুরো পায়ের পুরো এরিয়া জুড়ে মাছ। ও নাইস। ওরে ভাই, পুরো পায়ে মাছ লাগতেছে। মাছ লাগতেছে, মাছ। এই ভাই, পা খেয়ে ফেলবে তোরা। এগুলো খালি ভাবেন যদি এগুলো হচ্ছে রাক্ষসে মাছ। এই ভাই, পায়ে কামড় দিচ্ছিস কেন? এই নে, এই নে। ওরে ভাই দেখেন, ওরে ভাই, শিং মাছ আছে। না 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 না, রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিং মাছ আছে, ফুটাই দিলে একটা শেষ। ওরে ভাই, কি মাছ! এখানে কেউ মাছ ধরে না? এখানে একটা ঝর্ণাও আছে রে ভাই। লুক এট দ্যাট ম্যান, সেই। আর এই যে দেখেন, পানিতে খালি মাছ। কেমনে ভাই এত মাছ, কেমনে? ও মাই গড! দেখেন আমরা এটা কই আসছি, জাস্ট ও মাই গড। গিভ মি। এবার দেখেন, মাছ হচ্ছে এই এরিয়াতে আছে অ্যান্ড পানির কালার দেখছেন ভাই। আমরা যদি ওই ফাঁকা এরিয়াটাতে একটু মুড়িগুলা দেই, ওই যে ওখানটাতে দেখেন, লুক এট দ্যাট। ও জাস্ট দেখেন। ওয়েল, সো আমাদের ভিজিট ডান অ্যান্ড হোপসো আপনাদেরকে ভালো কিছু ফুটেজ দেখাতে পারছি। আজকে যে পরিমাণ কষ্ট করছি, ওই ট্রেক শেষ করছি, তারপরে এখানে এসে আরও 2 থেকে 3 কিলোমিটার হাঁটাহাঁটি করছি। মানে দম আছে আপনাদের মিজু ভাইয়ের, এটা বলতে হবে নাকি? অবশ্যই। নীলদীপ তো শেষ। মোটিভেশন দরকার আমাদের, একজন মোটিভেশনাল স্পিকার দরকার আমাদের, যে আমাদেরকে মোটিভেট করবে, আমরা এনার্জি পাবো। এই ভিডিওটা আসলে এখানেই শেষ। আমি এডিট করতেছি, ফিনিশিং দিতে আর এনার্জি ছিল না বা মনে ছিল না, যেটা খুশি বলতে পারেন। অ্যান্ড এখনও আমি ইন্ডিয়াতে রাইড করতেছি। সো এই আর কি, রাইড এখন রাইড বলতে বলতে ইয়ে হয়ে গেছে। সো এগুলো ভিডিও আপনারা পাবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।